বাহিরের কোনো প্রভাব এই ডাকসুতে পড়বে না, এই জুলাইটাকে বলে অনেক জায়গায় তারা অনেক সুবিধা নিচ্ছে আর কি। ডাকসুর যখন একটা নির্বাচন হবে, যে ডেটটা যখন দিল, তখন থেকে আসলে আমার এখানে এই বিষয়ে পূর্ব অভিজ্ঞতা রয়েছে, সচেতনতা, পূর্ব অভিজ্ঞতা, এবং আমার এই বিষয়ে আসলে আমি কিছু কাজ করছি, আগেও চলমান, এখনও চলমান। তো আমার আসলে এই বিষয়ে যেহেতু আমি অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ে অনেক সমস্যা চিহ্নিত করেছি। আমি মানে প্রচুর স্বাস্থ্য এবং পরিবেশ বিষয়ে যে অনেকগুলো সমস্যা আছে সেগুলো প্রথমে চিহ্নিত করে সেই বিষয়ে আমি সেই সমাধানগুলো কিভাবে করা যায় সেই সমাধানের পথ আমি বের করেছি। তো এই সমাধানের মাধ্যম আসলে হতে পারে ডাকসু। আমার এই বিষয়ে এই পদে দাঁড়ানোর লক্ষ্যটাই হচ্ছে যে আমি শিক্ষার্থীদের স্বাস্থ্য বিষয়ক, যেমন শারীরিক স্বাস্থ্য, পাশাপাশি যে একটা উপেক্ষিত বিষয় থেকে যাচ্ছে মানসিক স্বাস্থ্য, এই দুইটা বিষয়ই, এবং পরিবেশ যেহেতু আছে, একটা সুন্দর একটি ক্যাম্পাস, পরিচ্ছন্ন ক্যাম্পাস যেটাকে বলা হয়, কারণ স্বাস্থ্য এবং পরিবেশ দুটো হচ্ছে একে অপরের সাথে ততপ্রত জড়িত। তো আমি এটা দুইটা একসাথে কাজ করতে চাচ্ছি। আমাদের হল সংখ্যা বা হলের রুম যতগুলো রয়েছে সেই তুলনায় শিক্ষার্থী অধিক, মানে হলের সংখ্যা কম আর কি, সিট সংখ্যা কম, সেহেতু একজন শিক্ষার্থী বেড শেয়ার করে বা গণরুমে থাকে, যেটা একেবারেই কোনো পরিবেশের কোনো অবস্থা নেই, এবং এই পরিবেশে আসলে পড়াশোনা এবং মানসিক অবস্থা কোনোটাই ঠিক থাকে না। আর শারীরিক স্বাস্থ্যের কথা মানে কিছুদিন পরপরই দেখা যায় যে হলগুলোর পানি কন্টামিনেশন হচ্ছে, যে জীবাণুযুক্ত হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আসলে শিক্ষার্থীরা পানিজনিত যে অসুস্থতাগুলো আছে এগুলো কয়েকদিন পর দেখা দিচ্ছে। একটা সুস্থ যদি দেহ না হয়, একটা সুস্থ শিক্ষার্থী যদি না হয়, একটা সুন্দর মন যদি না থাকে, তার পরিবেশ সুন্দর না থাকে, সেখানে কখনোই সেই শিক্ষার্থী একটা দেশের ভবিষ্যতের জন্য কাজ করতে পারবে না। আমি আসলে স্বতন্ত্র থেকে মনোনয়ন কিনেছি, তবে আমার পূর্ববর্তী পরিকল্পনা ছিল ডাকসু এটা একদিনের পরিকল্পনা না, বা আমার ইচ্ছা হলো আমি ডাকসু নির্বাচন করবো এরকমটা নয়। এটা আমাদের অনেক দিন পূর্ববর্তী এই পরিকল্পনা আমরা করে আসছি। 2024 জুলাইয়ের পর অনেক সমন্বয়ক বা অনেকেই এই জুলাইয়ের নামটাকে অনেক বিক্রি করে দিয়েছে, মানে এই জুলাইটাকে বলে অনেক জায়গায় তারা অনেক সুবিধা নিচ্ছে আর কি। এই শিক্ষার্থীরাই এই কাজের ভিত্তিতে, অভিজ্ঞতার ভিত্তিতে এবং তাদের কর্মপ্রচেষ্টা দেখে এই ডাকসু প্রার্থীদের নির্বাচিত করবেন। কোনো দল, কোনো সংগঠন, কোনো বাহিরের কোনো প্রভাব এই ডাকসুতে পড়বে না। এই গণতান্ত্রিক ভোটের মাধ্যমেই আরেকবার প্রমাণ হয়ে যাবে যে পরবর্তীতে জাতীয় নির্বাচন এটাও গণতান্ত্রিক উপায়েই পরিচালিত হবে।